বারুইপুরে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে ঘটনা ঘটে যায়, একটি বাচ্চা মেয়ের সঙ্গে যে অঘটন ঘটে, তারপরে সেই ঘটনাকে কেন্দ্র করে বামেরা যেভাবে উস্কানি দিয়ে গোটা বারুইপুর জুড়ে অশান্তি সৃষ্টি করেছে, ভাঙচুর করিয়েছে এবং এমনকি একটি গণপিটুনি ঘটিয়েছে, একজন নির্দোষ ছেলেকে যেভাবে গণপিটুনি দিয়ে মারা হয়েছে, তাতে প্রশ্ন উঠছে সম্পূর্ণটা পরিকল্পনা করে দেশ বিরোধী বামপন্থীদের একটি সেকশন এই ঘটনা ঘটিয়েছে কিনা তা যেন প্রমাণিত হচ্ছে লাহেক আলীর গ্রেফতারিতে। এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনাকে হাতিয়ার করে বারুইপুরকে অশান্ত করার ষড়যন্ত্র। ঘটনাস্থলে গিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী লাহেক আলীর বিরুদ্ধে। বারুইপুরে যে সকল বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তার জন্য আমরা লাহেক আলী, অনুভব মাইতির এই ধর্মীয় উস্কানিমূলক বার্তাকেই আমরা করছি। সেই লাহেক আলী এবার পুলিশের জালে। গতকাল রাত্রে লাহেক আলীকে গ্রেফতার করে পুলিশ। খুব স্পেসিফিক এভিডেন্স বা প্রমাণ রয়েছে। লাহেক আলী বিভিন্ন বক্তৃতা দিয়ে, বক্তব্যের মাধ্যমে, স্থানীয়দের উস্কানি দিয়ে হয়তোবা জেহাদিদের একটি সেকশনকে কাজে লাগিয়ে ওখানে অশান্তি করার চেষ্টা করে। এবং প্রশ্ন উঠছে, যেভাবে একজনকে গণপিটুনি দিয়ে মারা হয়, নির্দোষ একজনকে গণপিটুনি দিয়ে মারা হয়, তাতে লাহেক আলীর কতটা ভূমিকা ছিল তদন্তের প্রয়োজন। কিন্তু লাহেক আলীর পক্ষে নেমে পড়েছে একদল বামপন্থী। লাহেক গ্রেফতার হতেই আসরে নেমে পড়েছে বামেরা। উস্কানিবাজের মুক্তির দাবিতে একের পর এক বিবৃতি বামেদের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে লাহেক আলী তার চেয়ে পরে ওখানে পৌঁছেছে। তৃণমূলের সরকার আমরা দেখেছি যেভাবে আইনের শাসনকে অস্বীকার করে বিরোধীদের উপরে নির্যাতন করেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিজেপি কি একই পথে চলবে? কখনো দিল্লিতে ভারত তেরে টুকরে হোঙ্গে বলা বামপন্থী, অথবা দেশ বিরোধী সেই বামপন্থী যারা বলে নর্থ ইস্টকে কেটে আলাদা করতে হবে, অথবা বারুইপুরে লাহেক আলীর মতো বামপন্থী বলা দেশ বিরোধী। এদের ব্যবস্থা কবে হবে? বাংলার মানুষ তথা দেশের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, তাও দেশ বিরোধিতা কি করে চালিয়ে যাচ্ছে, আর কবে চরম ব্যবস্থা হবে এই দেশ বিরোধী বামপন্থীদের?